এই স্পেশাল মশলাটা দিলে পরে নিরামিষ লাউ শাকের রেসিপিটা দারুণ সুন্দর স্বাদ এসে যায়। আপনারা কল্পনাও করতে পারবেন না যে এই মশলাটা দেওয়ার ফলেই কিন্তু রান্নার স্বাদটা এত গুণ বেড়ে গেছে। চলুন আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আমি নিরামিষ লাউ শাক রান্না করি স্পেশাল মশলা দিয়ে। এই স্পেশাল মশলাটা বানানোর জন্যে আমি একটা কড়াই গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো কালো সর্ষে আর 1 টেবিল চামচ মতো মৌরি আর একখানা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। একটু ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রেখেছি। মিনিট খানেক ভাজলে পরেই মশলা ভাজার একটা সুঘ্রাণ গন্ধ বেরিয়ে যাবে। কারণ গ্যাসের ফ্লেমটা অফ করে মশলাগুলোকে একটা অন্য পাত্রে ট্রান্সফার করে নিলাম। মশলাগুলো একটু ঠান্ডা হয়ে গেলে পরে একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি। এটাকে আমি গ্রাইন্ড করে নেব। বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমার এই লাউ শাকের রেসিপিটা আপনারা দেখুন মশলার পাউডারটা কিন্তু তৈরি হয়ে গেছে, দারুণ সুন্দর গন্ধও বেরোচ্ছে। এবার কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি, 3 টেবিল চামচ মতো সর্ষের তেল ইউজ করছি আর দিয়ে দিলাম কতগুলো হিঙের বড়ি। এবার বড়িগুলোকে আমি হালকা করে একটু ভেজে নিলাম, নিয়ে এটাকে তুলে রাখছি অন্য একটা পাত্রের ভেতর। বন্ধুরা, আমি যত সম্ভব তাড়াতাড়ি রান্না করব বলে এই আলুগুলোকে আমি ডুমো ডুমো কেটে সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো সেদ্ধ করা থাকলে পরে খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়। তার জন্য কিন্তু টেস্টে কোনো হেরফের আসে না, টেস্টটা কিন্তু ভালোই আসে। এবার আমি আলুগুলোকে তেলের ভেতর দিয়ে দিলাম সামান্য একটুখানি হলুদের গুঁড়ো আর একটুখানি লবণ। আলুগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি। এবার আলুগুলো যখন কালার চেঞ্জ হয়ে গেছে, আলুগুলোকে আমি অন্য একটা পাত্রের ভেতর সরিয়ে রাখলাম। এবার ওই তেলের ভেতর দিয়ে দিচ্ছি কেটে রাখা একখানা বেগুনটাকে একটু ফ্রাই করে নেব। বেগুন খুব নরম, সমস্ত তরকারির মধ্যে বেগুন দিয়ে দিলে বেগুনটাই কিন্তু আগে গলে যাবে, সেই জন্যে আমি বেগুনটাকে একটু ফ্রাই করে অন্য একটা পাত্রের ভেতর সরিয়ে রাখছি। খুবই সুন্দর টেস্টি একটা রেসিপি তৈরি হচ্ছে। নিরামিষের দিনের একটা রেসিপি হলে খুবই ভালো লাগবে। এবার কড়াইতে আমি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম তেজপাতা কুচি করে কেটে দিয়ে দিলাম, দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি। মশলা ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে করে রেখেছি, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লবণটা পরে অ্যাডজাস্ট করে নেব। এইবারে আমি দিয়ে দিলাম একটা টমেটো কুচি। আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলা যাতে পুড়ে না যায় সেজন্য অনবরত নাড়তে হবে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো জল দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। খুবই টেস্টি হয় রান্নাটা। বন্ধুরা, একদিন আমার মতো করে রান্না করে দেখুন, খুবই ভালো লাগবে। দেখবেন লাউ শাকের রেসিপির এই স্বাদটা কিন্তু একেবারে অন্য ধরনের। এবারে আমি কেটে রাখা লাউ শাকটা দিয়ে দিচ্ছি। পাতাগুলোকে খুব বেশি কুচি করিনি, মোটামুটি পাতাগুলোকে দুভাগে ভাগ করে নিয়েছি আর ডাঁটাগুলোকে লম্বা লম্বা করে কেটে রেখেছি। দেখুন যেভাবে ভিডিওতে দেখাচ্ছি, ভালো করে ধুয়ে কেটে রেখে দিয়েছি। এবার লাউ শাকটাকে আমি কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। একটু নাড়াচাড়া করলেই লাউয়ের শাকের থেকে কিন্তু জল বেরিয়ে আসবে আর লাউ শাকটা অনেকটাই মজে গেছে। দেখুন একটু নাড়াচাড়া করলেই লাউ শাকটা অনেকটা মজে যাবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা মিষ্টি কুমড়ো, ডুমো করে কেটে ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 3খানা পটলকেও ডুমো করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, রান্না করাটা কিন্তু একেবারেই সোজা, এর টেস্ট কিন্তু একেবারেই অসাধারণ। এবার আমি 2 টেবিল চামচ মতো জল দিয়ে দিলাম, দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে 10 মিনিটের জন্যে। 10 মিনিট হয়ে গেছে। দেখুন আমার সবজিগুলো কিন্তু দেখেই মনে হচ্ছে অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা আর ভেজে রাখা আলু আর বেগুনটাকে দিয়ে দিলাম,
দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখলেন তো বন্ধুরা, কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাচ্ছে, আর টেস্টও কিন্তু অসাধারণ হবে। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা ময়দাও দিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো চিনি। নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে কিন্তু স্বাদ অনেক বেড়ে যায়। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। হালকা হাতে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যায়নি। গলে গেলে পরে খেতে খুব একটা ভালো লাগবে না, তাই এইভাবে আমি রাখবো। এবার বড়িগুলোকে হাত দিয়ে একটু ভেঙে নিলাম, ভেঙে এবার দিয়ে দিলাম বড়িগুলোকে। দিয়ে এবার আমি সব দিয়ে দিচ্ছি আমার স্পেশাল মশলাটা, যেটা আমি বানিয়ে রেখেছিলাম, যার জন্যেই এই রান্নার স্বাদটা 100 গুণ বেড়ে যাবে। সেই স্পেশাল মশলাটা আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু সত্যি অসাধারণ। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন অন্তত এইভাবে বানান। আর ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটাকে ফলো করে দেবেন, এটাই আমি আপনাদের কাছে একান্ত রিকোয়েস্ট করব। এবার আমি ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্যে। প্রথমে 2 মিনিট লো ফ্লেমে, তারপরে 3 মিনিট রেস্টে রাখবো। 5 মিনিট পরে দেখুন ঢাকা খুলে দিয়েছি। আমার কিন্তু রান্নাটা একেবারে কমপ্লিট। গরম ভাতের সাথে পাতলা মুসুরির ডাল আর এই লাউ শাক থাকলে পরে আর কি চাই। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।